23 নং উৎপাদকটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা কোনো সূত্রের দিকে নিয়ে যেতে পারছি না, কারণ এই 40কে কী করা যায়, সহজভাবে কোনো কিছুই করা যাচ্ছে না। এই ক্ষেত্রে যখন সূত্র বা কমন বা কোনো সূত্রের মধ্যে একদমই হচ্ছে না, তখন কি করতে হয়, তখন উৎপাদকের একটা গুরুত্বপূর্ণ যেই নিয়ম সেটি হচ্ছে মিডল ফ্যাক্টর। আর মিডল ফ্যাক্টরের নিয়মটা কি, আগে নিয়মটা ভালো করে বুঝতে হবে। নিয়মটা হচ্ছে প্রথম যেই সংখ্যাটা থাকবে এবং শেষের যে সংখ্যাটা, এটা গুণ দিতে হবে। গুণফলটাকে গুণনীয়ক দিয়ে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাঝেরটা আসে। এখন এই কথাটা একটু কঠিন মনে হলেও এটা খুব মনোযোগ দিয়ে এটাকে আগে খেয়াল দিতে হবে যে আমি এটা কী করব। সহজ কথা হচ্ছে প্রথম যে সংখ্যাটা থাকবে, এখন যেমন এক্স স্কোয়ারের আগে কি সহগ কি, এখানে কোনো নাই, তার মানে 1 আছে। তাহলে 1-এর সাথে এই শেষে যেই সংখ্যাটা থাকবে এটার সাথে গুণ হবে কত, 40। তাহলে 40-র সাথে 1 গুণ হলে ফল 40 হবে। এখন 40টাকে আমরা কি গুণনীয়ক লিখতে পারি, আমরা 40কে গুণনীয়ক লিখতে পারি হচ্ছে 20 গুণ 2, এরকম লিখতে পারি 40। যদি এই গুণনীয়ক দুইটা নেই 40-র, তাহলে আমরা দেখব এই দুইটার মধ্যে যোগ বিয়োগ করলে এই যে মাঝখানে যেটা আছে 14x, এটা আছে কিনা, মানে এটা আসে কিনা। তাহলে আমরা 20 থেকে যদি 2 বিয়োগ দিই কত আসে, 18, তার মানে হবে না। আবার যদি যোগ দিই তাহলে কত আসবে, 22, তাহলে এই গুণনীয়ক দুইটা হবে না, নেওয়া যাবে না। তাহলে অন্য গুণনীয়ক কী আছে 40-র, 4 × 10, এটা নিতে পারি। তাহলে এটা কত হবে, 4 × 10 = 40। এখন এই দুইটার মধ্যে কি করা যায়, যদি প্লাস করি তাহলে কি হবে, 4 এবং 10 যোগ করলে 14 হয়। তার মানে এই গুণনীয়কটা নেওয়া যাবে। আমরা যেই গুণনীয়কগুলি নিব এর মধ্যে থেকে যেটা যোগ বা বিয়োগ করলে, যে দুইটার মধ্যে যোগ বা বিয়োগ করলে মাঝখানেরটা, তাহলে আমরা বুঝলাম 4 × 10, 4 × 10 = 40। এই দুইটাকে যোগ করলে 10 এবং 4 এটা যোগ করলে এটা 14 আসবে। আমরা লিখব কি, আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স, কিন্তু যেহেতু 14-এর সাথে এক্স আছে তাহলে এক্স কি উভয় জায়গায় থাকবে। আমরা লিখব 10x প্লাস 4x, এইটাকে লিখলাম এইটা 10x প্লাস 4x, আর থাকবে প্লাস 40। এই হচ্ছে মিডল ফ্যাক্টরের নিয়ম। এরপরে কী করবো, দুইটা করে কমন নেব। তাহলে এখান থেকে যদি এই দুইটা থেকে যদি কমন নিতে হয় তাহলে কী নিব, এক্স অবশ্যই। তাহলে এক্স কমন নিলে এখানে কি থাকবে, এক্স প্লাস এখানে থাকবে 10 প্লাস এই দুইটা থেকে কমন নিলে কী নেওয়া যায়, 4 কমন নিলে এখানে থাকবে এক্স আর প্লাস এটা 4 দিয়ে যদি 40কে ভাগ দাও 10 থাকবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে x + 10 আর এখানেও আছে x + 10। নিয়ম কি, নিয়ম হচ্ছে দুইটা থেকে একটা কমন আর বাকিগুলি ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। তাহলে x + 10 দুই জায়গায় আছে, তাহলে কমন একবার, আর x + 4 বাইরে আছে, তার মানে এটাও ব্র্যাকেটে থাকবে। এই হচ্ছে এটার আনসার। এরপরে 24 নম্বর যেই উৎপাদকটি আছে, x² + 7x - 120। এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রেও আমরা মিডল ফ্যাক্টরি চিন্তা করব, কারণ এইখানে কত আছে, এটার আগে 1 আছে আর 1-এর সাথে 120 গুণ করলে 120 হবে। তাহলে 120কে আমরা বিভিন্ন গুণনীয়ক দিয়ে আমরা ট্রাই করব যে দুইটা গুণনীয়ক মানে কি, দুইটাকে গুণ দিলে এই ফলটা আসবে। তাহলে বেশ কয়েকটা গুণনীয়ক থাকতে পারে একটা যে কোনো একটা অঙ্কের। তাহলে আমরা এটা কি করব, আমরা নিব এই যে 15 গুণ 8, এই দুইটা 15 এবং 8 যদি গুণ দাও তাহলে 120 আসবে, আর 15 থেকে 8 চলে গেলে 7 আসবে। এমন গুণনীয়কে নিতে হবে যেটাকে যোগ বা বিয়োগ করলে এটা মাঝেরটা আসবে। তাহলে আমরা এই ক্ষেত্রে পাই 15 গুণ 8, এই দুইটা গুণ দিলে 120 আসে, এবং এই 15 থেকে 8 চলে গেলে 7 থাকবে। তাহলে আমরা গুণনীয়ক নেব এটা।
আর লিখবো কীভাবে এক্স স্কোয়ার প্লাস 15x, যেহেতু বিয়োগ হবে এই ক্ষেত্রে, তাহলে বিয়োগ 8x মাইনাস এটা। আর এখন কি করব, এখন হচ্ছে এই দুইটা থেকে কমন, x কমন যাবে, এখানে থাকবে কি x প্লাস এখানে থাকবে 15 মাইনাস এই দুইটা থেকে কি কমন যায়, মাইনাস 8 কমন যায়। তাহলে এখানে কি থাকবে, x মাইনাসে মাইনাসে প্লাস 8 দিয়ে 120কে ভাগ দিলে 15 থাকবে। ওকে, এরপরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি x প্লাস 15 এখানে আছে, আবার এখানে আছে, তাহলে দুইটা থেকে একবার কমন, আর বাকি যা আছে তা ব্রেকেটে থাকবে। তাহলে এই x মাইনাস 8 এটা ব্রেকেটে থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার। 25 নম্বর উত্তরটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 51x প্লাস 650। এই ক্ষেত্রেও একই মিডল ফ্যাক্টর। তাহলে আমরা এখানে যদি 1 থাকে তাহলে 1 আর এটার সাথে গুণ হলে এটাই হবে 650, এটা 650। এইটাকে আমরা কোন দুইটা গুণনীয়ক দিয়ে এটা আমরা নিতে পারি, আমরা বেশ কয়েকটা গুণনীয়ক থাকতেই পারে, আমরা কোন দুইটা নিব, যে দুইটাকে যোগ বা বিয়োগ করলে মাঝখানেটা আসবে। তাহলে আমরা নিব কোনটা, এই যে 26 এবং 25, এই 26 এবং 25 যখন গুণ দিবে তখন এটা আসবে 650। আর যখন এই দুইটাকে যোগ করবে তখন কি 51x আসবে। ওকে, এখন যেহেতু 51x এর আগে মাইনাস আছে, তাহলে কি হবে, যেই দুইটাকে তুমি যোগ করতেছো অবশ্যই কী হবে, ওই দুইটার আগে মাইনাস চিহ্নই থাকবে, কারণ দুইটা একই চিহ্ন হলেই কিন্তু যোগ হয়। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 26x লিখবো, আবার মাইনাস 25x লিখবো এবং প্লাস এটা। এখন এই দুইটা থেকে কমন হচ্ছে x, আর এই দুইটা থেকে কমন হচ্ছে 25। তো এখানে থাকবে, এখানে x আর এখানে হচ্ছে x চলে গেলে এখানে থাকবে 26 মাইনাস এখানে মাইনাস 25 কমন, তাহলে এখানে থাকবে x প্লাসে মাইনাসে মাইনাস 25 দিয়ে 650কে ভাগ দিলে 26 আসবে। এরপরে এখানে x মাইনাস 20x এবং x মাইনাস 26 একই, x মাইনাস 26 এবং x মাইনাস 26 এই দুইটা থেকে একটা কমন, আর বাকি রইল x মাইনাস 25। এই হলো অ্যান্সার। 26 নম্বর উত্তরটি হচ্ছে a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12b স্কোয়ার। এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস, যেহেতু ওই বি স্কোয়ারের আগে নিয়মটা কি, মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে এই 12 যে সংখ্যাটা থাকবে, লাস্ট যে সংখ্যাটা থাকবে, এখন সংখ্যার পরে এখানে চলক থাকতে পারে, মোট কথা হচ্ছে সহগটা কি, সহগ হচ্ছে এখানে 12 আর এটার আগে সহগ কত 1, তাহলে 1 এর সাথে 12 গুণ হবে, ফল কত 12। এখন 12কে কী করতে হবে, গুণনীয়ক আকারে এটাকে নিয়ে আসতে হবে। তাহলে 12-এর গুণনীয়ক কী হয়, 3 4 12 হয়, 6 2 12 হয়, 12 ও 12 হয়। তাহলে আমরা দেখব এমন দুইটা গুণনীয়কে নিতে হবে যে দুইটাকে যোগ বা বিয়োগ করলে মাঝেরটা আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন দুইটা গুণনীয়ক নিব, অবশ্যই 3 4 12 এই দুইটা নিব, কারণ 3 এবং 4 যোগ করলে 7 হয়। তাহলে আমরা লিখব a স্কোয়ার প্লাস 4ab, আর যেটা মাঝখানে যেটা থাকবে চলক, যেটা এই যে ab, এটা কিন্তু উভয় জায়গায় থাকবে। তাহলে এখানে আমরা লিখব 4ab প্লাস 3ab এবং প্লাস এটা। এখন এই দুইটা থেকে কমন হচ্ছে a, এখানে থাকবে a প্লাস এখানে থাকবে 4b প্লাস, এখানে কি এই দুটোর মধ্যে কী কমন যায়, 3 কমন যায় এবং b কমন যায়। 3b কমন গেলে এখানে থাকবে a আর এখানে থাকবে প্লাস এখানে 3 4 12 4b। তাহলে এই দুইটা থেকে কি কমন যাবে, a প্লাস 4b উভয় জায়গায় আছে, তার মানে a প্লাস 4b কমন, আর বাকি থাকলো a প্লাস 3b। ঠিক হচ্ছে অ্যান্সার। 27 নম্বর যে পদকটি পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। এখানে আমরা কী করতে পারি, এখানেও একইভাবে এই যে 80 যে সহগটা আছে আর এটার আগে 1 সহগ আছে, তাহলে গুণ দিলে ফল 80কে আমরা কী করব, গুণনীয়ক আকারে নিয়ে আসবো। গুণনীয়ক কোন দুইটা নিব হচ্ছে 8 10 80, কারণ এই গুণনীয়কটা নিলে কি বিয়োগ করলে মাঝখানে যে 2 আসবে। তাহলে আমরা লিখব পি স্কোয়ার প্লাস 10pq, এবং আগেই বলেছি যেটা এইখানে মাঝখানে যেই চলকগুলি থাকবে এটা অবশ্যই উভয় জায়গায় থাকবে। তাহলে 10pq, যেহেতু এটা বিয়োগ করতে হবে তাহলে বড়টার আগে প্লাস চিহ্ন থাকবে, এটা যেহেতু প্লাসের আছে
তাহলে 10pq মাইনাস 8pq হবে, আর হচ্ছে মাইনাসের 80q²। এখন কমন নিব, এই দুইটা থেকে কি কমন যায়, পি কমন হলে এখানে থাকবে পি প্লাস এখানে থাকবে 10q মাইনাস এই দুইটার মধ্যে কী কমন যায়, মাইনাসের 8q কমন যায়। তাহলে এখানে থাকবে পি, শুধু পি প্লাস মাইনাসে প্লাস, আর হচ্ছে 8 × 10 = 10q, কিউ যেহেতু উপরে q² আছে আর এখানে কিউ দিয়ে ভাগ দিলে কিউ থাকবে। এখন পি প্লাস 10q এটা এখানে আছে, এখানে আছে, তাহলে দুইটা থেকে একটা কমন, পি প্লাস 10q, আর বাকি রইল পি মাইনাস 8q, এটা হবে ব্র্যাকেটে। এটাই হচ্ছে আনসার। উত্তরটি হচ্ছে x² - 3xy - 40y²। সেম একইভাবে আমরা দেখব এখানে এখানে যে 40 যে শেষের যে সহগটা আর এটার আগে যে 1 সহগটা, এটা গুণ দিলে ফল কত হয়, 40। এখন এটাকে আমরা গুণনীয়ক আকারে নিয়ে আসবো। কোন দুইটা গুণনীয়ক নিব আমরা, 40 এর ক্ষেত্রে আমরা নিব 5 × 40, কারণ 8 থেকে 5 চলে গেলে এই যে মাইনাসের এই যে এটা 3 থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করব, 8 এবং 5 এই গুণনীয়কটা নিব। আমরা লিখব x², যেহেতু এই ফলটার আগে কি যে 3টা আমরা যে তৈরি করব, 3 এর আগে কী চিহ্ন, মাইনাস চিহ্ন, তাহলে অবশ্যই যেটা থেকে বিয়োগ দিব বড়টা অবশ্যই আগে মাইনাসের হবে। তাহলে x² - 8xy + 5xy, আর হচ্ছে -40y²। এখন কমন নেব, এই দুইটার মধ্যে কমন হচ্ছে x, এখানে থাকবে x - 8y প্লাস এই দুটোর মধ্যে কমন যায় 5 এবং y, তাহলে 5y কমন নিলে এখানে থাকবে কি x, এই যে প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে 5 × 40 মানে 8, আর y এই যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কি থাকবে, একটা y থাকবে। তাহলে এই দুইটা একই, x - 8y, এই যে x - 8y দুইটা থেকে একটা কমন, x - 8y, আর বাকি রইল কি x + 5y, এটা হবে ব্র্যাকেটে। এটি হবে আনসার। 29 নং উৎপাদকটি এখানে আমরা দেখতে পাচ্ছি x² - x² + 3 × x² - x - 40। আমরা যে মিডল ফ্যাক্টর বেশ কয়েকটি অঙ্ক আমরা করেছি, এইটাও একটা মিডল ফ্যাক্টরের ধরনই নিয়ে যেতে হবে আমাদেরকে। তবে এর আগে যেহেতু এখানে কি, এখানে হোল² আছে, আবার এই 3 × একই, এটা একই, তাহলে এটাকে আমরা যদি তুমি যদি নর্মালভাবে চিন্তা করো, এটাকে আমরা সূত্র করে ফেলবো। সূত্র করে ফেললে এটা জটিল দিকে যাবে, এটা অঙ্ক উৎপাদক করা সহজ হবে না। তাহলে আমাদেরকে এটাকে কি করতে হবে, অবশ্যই একটা সহজ টেকনিকে যেতে হবে। আমরা এই অংশটুকুকে আমরা কি করব, ধরবো, ধরলে অঙ্কটা কি হবে, একটু ছোট হবে, এরপরে আমরা সমাধান করতে সহজ হবে। তাহলে এটাকে x² - x = যদি ধরি, তাহলে এই রাশিটা এই অনুযায়ী এই রাশিটা কি দাঁড়ায় হচ্ছে এই যে এটা সমান ধরলে এর উপর স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস 3 × এটা যেহেতু ধরেছি তাহলে 3a - 40। এখন আমরা এটাকে যদি উৎপাদক করি তাহলে কি করতে পারি, এটাকে আমরা উৎপাদক করলে অবশ্যই মিডল ফ্যাক্টরি করতে হবে। আর মিডল ফ্যাক্টরি নিয়মটা কি, এখানে আগের যে সহগটা এবং শেষের যে সহগটা দুইটা গুণ দিতে হবে, গুণফলকে গুণনীয়ক আকারে ভাঙতে হবে, এবং ওই এমনভাবে ভাঙতে হবে যাতে ওই দুইটা গুণনীয়ক প্লাস বা মাইনাস করলে মাঝেরটা আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন দুইটা গুণনীয়ক নেব, 40কে আমরা বিভিন্ন গুণনীয়ক লিখতে পারি, যেমন 4 × 10 = 40, 40 × 40, আবার কি 5 × 40। তাহলে 5 এবং 8 যোগ করলে যে গুণ করলে যেটা 40 হয়, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করলে 3 হয়। তাহলে আমরা এই দুটো গুণনীয়ক নেব, এই ক্ষেত্রে আমরা নেব 8 এবং 5। তাহলে আমরা লিখব x², যেহেতু 3 এটা কি বিয়োগের মাধ্যমে আসতে হবে, তাহলে বড়টা অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে, এটা যেহেতু প্লাসের আছে, তাহলে এই + 8 -5 লিখব -40। এখন এই দুটোর মধ্যে কমন কি যাবে, কমন যাবে, এখানে কি থাকবে আর এখানে থাকবে 8 মাইনাস এই দুটোর মধ্যে কি কমন যাবে, -5 কমন যাবে। তাহলে -5 যদি কমন যায় তাহলে এখানে কি থাকবে, থাকবে, আর -7 প্লাস 5 দিয়ে 40কে ভাগ দিলে 5 × 40 মানে 8 থাকবে। এখন a + 8 এখানে আছে, a + 8 এখানে আছে, তার মানে দুই জায়গায় একই রকম, তাহলে কমন যাবে একবার, এখানে থাকবে a + 8 আর বাকিগুলি ব্র্যাকেটে থাকবে, তাহলে a - 5 এই যে। ওকে, এখন এই পর্যন্ত আমরা যে করলাম এটা কি আমরা ধরে করেছি, কারণ যাতে অঙ্কটা সহজভাবে ছোটোভাবে
আগে সমাধান করা যায়। এরপরে এসে আমরা কি করব, এ যেহেতু অঙ্কের মধ্যে নাই, আমরা কি ধরে নিয়েছি, তাহলে এর জায়গায় যেটা অঙ্কে ছিল এটা এখন এই পর্যায়ে এসে আমরা এর জায়গায় ওটা বসিয়ে দেব। যেমন এ আমরা কত বসাবো, এখানে এই এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স, যেটা ধরেছি এই যে মূল অঙ্কে যেটা আছে, প্লাস এইট ইন্টু এর জায়গায় আবার বসাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাসের 5। এইটাই হলো ফাইনাল অ্যান্সার। 30 নম্বর উৎপাদকটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার প্লাস 18 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 88। এটাও সেম আগের উৎপাদকের মতোই। আমরা কি করব, যেহেতু এখানে যেই যা আছে এখানেও তা আছে, তাহলে আমরা এটা সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে কি এ এবং বি দিয়ে লেখা, তাহলে আমরা এই পুরোটাকে ধরবো এক্স ধরবো। আগেরটা যেহেতু এক্সের অঙ্ক ছিল আমরা এ ধরেছি, এখন কি করব স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা এক্স ধরবো। এক্স ধরি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে এই অনুযায়ী প্রদত্ত রাশিটা কী দাঁড়াবে, মানে এই যে পুরো অঙ্কটা কী দাঁড়াবে, আমরা লিখবো প্রদত্ত রাশি ইকুয়াল টু, এখানে যেহেতু এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স ধরেছি, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 18, এটা কত এক্স মাইনাস 88। ওকে, এখন আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব। এখানে সহগ আছে আগে 1 ইন্টু 88, তাহলে গুণ দিলে কত আসবে 88 আসবে। আর 88কে যদি গুণনীয়ক আকারে ভাঙো তাহলে আমরা বেশ কয়েকটি গুণনীয়ক নিয়ে আসতে পারবো। তবে কোন দুইটা নিব, অবশ্যই যে দুইটা যোগ বা বিয়োগ করলে মাঝেরটা আসবে। তাহলে আমরা কি করব, 22 ইন্টু 4 কত হয়, 22 ইন্টু 4 হয় 88। 22 দিয়ে যখন 4কে গুণ দিবে তাহলে 88 আসবে। আর 22 থেকে যখন তুমি 4 বাদ দিবে তাহলে কত আসবে, 18 আসবে। আমরা এই কাজটা করবো, আমরা গুণনীয়ক নেব 22 এবং 4। তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস, এখানে আগে লিখবো 20x, কারণ বড়টা আগে লিখবো। কারণ কি, কারণ হচ্ছে যে এখানে যেটা আমরা নিয়ে আসবো এটার আগে কি চিহ্ন আছে, মাইনাসের আছে, তাহলে অবশ্যই আমরা যেটা বড়টা নিব এটার আগে মাইনাস চিহ্ন দেবো। প্লাস 4x মাইনাসের 80x। এখন এই দুইটা থেকে কমন নেব এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস এখানে 22। ওকে, আর এই দুইটা থেকে কমন নেব প্লাস 4 কমন নিব, এইখানে থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস, আর 4 দিয়ে 88কে ভাগ দিলে 22। ওকে, তাহলে এক্স মাইনাস 22 উভয় জায়গায় আছে, তাহলে একবার কমন, আর বাকি যা আছে তার ব্র্যাকেটে এক্স প্লাস 4। এই যে এখন আমাদের অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দিয়ে, তাহলে আমরা এটাকে ধরেছি এক্স। এখন কি করব, এই শেষে এসে আমরা এক্সের জায়গায় অঙ্কে যা ছিল এটা বসিয়ে দেবো। এক্সের জায়গায় কত বসাবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে মাইনাস 22, এখানেও এক্সের জায়গায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4, এটি হচ্ছে আনসার। এরপরে সে 31 নম্বর যেই উৎপাদকটি আছে সেম আগের দুইটার মতোই, এখানেও এসে কী করা হয়েছে, স্কোয়ার প্লাস 7a এর উপর হোল স্কোয়ার দেওয়া হয়েছে এবং মাইনাস 8 ইন্টু স্কোয়ার প্লাস 7a মাইনাস 80। তাহলে এটাকেও আমরা কী করবো, স্কোয়ার প্লাস 7a এটাকে এক্স ধরবো, আর এক্স অনুযায়ী প্রদত্ত রাশিটা মানে এই অঙ্কটা কী দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 180। এখন এই 180কে আমরা গুণনীয়ক নিয়ে আসবো। কোন দুইটা গুণনীয়ক নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো 18 এবং 10। এই 18 এবং 10 গুণ করলে এটা আসে 180 আসে, আর 18 থেকে 10 যখন বিয়োগ দিবা তখন কি আসবে, 8 আসবে। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই বড়টার আগে মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 10x আর মাইনাসের 180। এখন এই দুইটা থেকে কি কমন যায়, এক্স কমন যায়, এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে 18 প্লাস এই দুইটা থেকে কমন যায় 10 কমন দিলে এখানে থাকবে এক্স আর প্লাস মাইনাসে মাইনাস, আর এই 10 দিয়া এই 180কে ভাগ দিলে 18 আসবে। ওকে, তো এখন এক্স মাইনাস 18 আর এক্স মাইনাস 18 এই দুইটা থেকে একটা কমন, আর বাকি যা আছে তার ব্র্যাকেটে এক্স প্লাস 10। এরপরে আগের অঙ্কের মতোই এখানে এক্সের জায়গায় কত বসাবো আমরা, যেটা অঙ্কে ছিল স্কোয়ার প্লাস 7, এই যে স্কোয়ার প্লাস 7 আর মাইনাস 18, আর এক্সের জায়গায় স্কোয়ার প্লাস 7 এই যে প্লাস 10।